গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন ভালো আছি কারণ কি, এখন আমার ছুটি চলছে, মানে একটা সপ্তাহ পুরো আমার টানা ছুটি, তো বাড়িতে আছি। আর ভালোই লাগছে, মানে মনে হচ্ছে শরীরটাকে একটু রেস্ট দিচ্ছি, শান্তি শান্তি মনে হচ্ছে। আর অন্যদিন কাজে যাই তো মনে হয় কি বলো তো, মানে এত ব্যস্ত মনে হচ্ছে কি আমি যদি একটু শান্ত হয়ে বসতে পারতাম, একটু বিশ্রাম নিতে পারতাম, তাহলে মনে হয় ভালো লাগতো। নয়তো মনে হয় কি যেন মেশিন চলছে, তো আমিও মেশিনের মতোই চলছি, এরকম একটা মনে হতো। আর এখন ছুটিতে রয়েছি, কতদিন ছুটি, বাড়িতে এখন কাজ বাজ নেই, তো ভালোই আছে। আর এখন দেখো সকাল বাজে কটা, দেখো 9:45 বেজে গেছে। তো আমি অনেক সকালেই উঠেছি, আজকে 6:30টার সময় উঠে গেছি। তো উঠে দেখো এদিকে আমি বিছানা সব গুছিয়ে নিয়েছি, আর সব বিছানা গুছিয়ে নিয়েছি। আর চিকুসোনা উঠে বাইরে খেলছে। আর আজকে আমার এখন রান্নাটাও প্রায় হয়ে গেছে, মানে একটু বাকি আছে। তারপরে জামা কাপড় শুকিয়েছিলাম সেগুলোও কেচে নিয়েছি প্রায়, মানে আজকে সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তো আমি জামা কাপড় কাচ্ছি, অর্ধেক কেচে রেখেছি, মানে কাচা হয়ে গেছে, এবার ধোবো। তো আমি দেখছি আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, তো সেই কারণে আমি ভাবলাম কি যে আগে উঠে রান্নাটা শেষ করলি, মানে একদিকে রান্না করছি একদিকে কাচ্ছি, একসঙ্গে 2-3টে কাজ করছি। তো সেই কারণে আমি জামা কাপড়টা আগে ধুয়ে নিই। এদিকে দেখো জলটা পড়েই যাচ্ছে, গামলাটা ভরে গেছে, আমি বন্ধ করে দিই। এই দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখানে ভেন্ডি আর আলু ভাজা হচ্ছে, ভেন্ডি আলু ভাজাটা হলে হয়ে যাবে। আমার এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পটল আর আলু তরকারি করেছি, আজকে নিরামিষ। পটল চিংড়ি ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছটা হয়নি, আর এত সকালে মাছালা আসেও নি, তো সেই কারণে শুধু নিরামিষই করলাম। আর আজকে কী হয়েছে দেখো, তোমাদের দাদা ভাই আজকে আমাদের গাছে না অনেকগুলো ফল হয়েছিল, তো এই ফলগুলো পেকে গেছে, প্রায় তো পেরেছে, কারণ কি একদম পুরো পেকে গেলে না পাড়তে গেলে পোকা হয়ে যায়, তো সেই কারণে একটু বতি হয়েছে, হলুদ হলুদ হয়েছে, তো তাই পেরেছে। কারণ কি একটু ঘরে চালের ভেতরে রাখলে পেকে যাবে, 2 দিন রাখলেই পেকে যাবে। আর এই ফলগুলোর নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, অনেকে হয়তো বলবে আতা, কিন্তু আসলে এটা কিন্তু আতা নয়। কে কি বলো, এই ফলটাতে আমরা অন্য একটা নাম বলি। আর তোমরা কে কি বলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর এই দেখো এই ফলটা তো প্রায় পেকেই গেছে, মানে মনে হচ্ছে আজকের দিনে পেকেই যাবে, ও আজকে থাকলেই পেকে যাবে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কি করি কি না করি। সবাইকে বলে দেবো তুমি পচা মাছ নিয়ে আসছো, এই যে ভিডিও করে ছেড়ে দিচ্ছি, বলবো এই মাছ এত দাম দিয়ে নিচ্ছে, এই দেখো ভিডিও করছি, ছেড়ে দেবো। এই পচা মাছ দেখো বন্ধুরা, এই পচা মাছ আর কত দাম চাইছে দেখো, 160 টাকা করে কেজি। 2 কেজি 300, এই 1 কেজি 300 দাও। এই দেখো 2 কেজি 300 মাপছে দেখো, আর মাছ দেখো, ভিডিও ছাড়বে মাছ দেখো। 160 টাকা করে না, কত বললে? 170 টাকা করে কেজি, আর এখানে 2 কেজি 300 হয়েছে বলছে। আমি বললাম 1 কেজি। দেখো চিকুসেনা মাছ কিনবে বলে গামলা নিয়ে দৌড়াচ্ছে। যাও বাবা, আস্তে আস্তে যাও, মাছ আনবে, আস্তে 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 যাও, পড়ে যাবে কিন্তু। মাছটা খুব পছন্দ করে, ডিম সিদ্ধ আর মাছ, মাংস টাংস খেতে চায় না চিকুসোনা। আর দেখো আমি যে সেই জামা কাপড় ভিজিয়ে রেখে দৌড়েছি, আমার আর এখনও সেগুলো ধোয়াই হয়নি, এখন ধোবো। তো দেখো বন্ধুরা এদের অবস্থা দেখো, আম এখনও হতে না হতে কোথা থেকে গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে এসে দেখো লঙ্কা, নুন, জলজিরা, লেবু পাতা সব দিয়ে মাখছে খাবে বলে, মানে গরম পড়তে না পড়তে ওদের কি অবস্থা দেখো। এদিকে ফ্রিজের জল খাচ্ছে, বরফ মিশিয়ে জলজিরা খাচ্ছে, এত গরম লেগেছে, তার মধ্যে এখন আবার দেখো আম মাখা করছে। আর এই দেখো এই দুটোতে মিলে এই করছে। এই চিকু, চিকু কই?
আর এই চিকু সোনা কি করছে দেখো, বদমাইশি করছে চিকু সোনা। কি করছে তুমি? আই আই কি এটা? কি কি এটা? এটা তোমার খেলনা? এটা দিয়ে তুমি ঝাড়ু দাও? পয়সা কেন? দাও আমার কাছে, দাও আমার হাতে, দাও মা, দাও দাও, দিয়ে দাও আমাকে, দিয়ে দাও মা, দাও আমাকে, দিয়ে দাও, আমি রেখে দিই, দাও দাও দাও, রেখে দিই, দাও। বাবু ভাইয়ের কাছ দিয়ে পয়সাটা নে। আর এখন দেখো এই যে জামা কাপড় সব শুকিয়ে গেছে, তো আমি জামা কাপড়গুলো এখন তুলেই ফেলি। শুকিয়ে যখন গেছে তাহলে রেখে আর কি লাভ, জামা কাপড়গুলো তুলে ফেলি। তো বন্ধুরা চিকুর অবস্থাটা দেখো, ওকে বলেছি আয় ভিডিও বানাবো, ও ভিডিও বানাবে না দেখে রাগ করে শুয়ে পড়েছে। দেখো দেখো সবাই দেখো কি দুষ্টু, দেখো পুরো দরজার সামনে দেখো রাগ হয়ে শুয়ে বসে রয়েছে। দেখো উঠবে না, থাক উঠতে হবে না, এই ঠাম্মি যে খাবারটা এনেছে এটা আমি একাই খাবো, থাক। এই যে এইটা কেন কেন লুকাচ্ছিস কেন? এখন লুকাচ্ছিস কেন? সবাই দেখে নিচ্ছে তুই খাটের তলে লুকাচ্ছিস। এ দেখ সবাই দেখছে কিন্তু। চিকু দেখো বিকেল হয়ে গেছে, 4:30 5টা বেজে গেছে। ওকে বলেছি আয় একটু ভিডিও বানাই, আর ও সেই রাগ দেখিয়ে আর পুরো দরজার সামনে শুয়ে পড়েছে। আর এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি বলে সেটা বুঝে গেছে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওর জন্য খাটের তলায় লুকাচ্ছে। দেখো কি অবস্থা, দেখেছো এরকম দুষ্টু কেউ দেখেছো? দেখো কোথায় গেল বুঝেই পাচ্ছি না। ইঁদুরের মতো খাটের তলায় ঢুকে গেছে, মাথায় লাগবে। বস বস, বসে বেড়া। এই যে সব বন্ধুরা দেখে নিয়েছে তোমার, একটু হাই করে দাও সবাইকে, সবাইকে একটু হাই করে দাও, বলো হাই করো, হাই করে দাও, বলো আমি আর করবো না, একটু বলে দাও তো, বলো তো আমি আর করবো না, দুষ্টুমি করবো না, একটু বলে দাও তো, বলো। সবাই দেখছে কিন্তু এই যে তোমাকে। কোথায় যাবো? ও আজকে অনেক রেগে যাচ্ছে, দেখো আমাকে এখন মারছে রেগে গিয়ে। দেখো চলো আমি একটু চিকু সোনাকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমি তো বিকেলে ঝাড়টার দিই না, তাই আমার চিকু সোনা ঝাড় দিচ্ছে। দেখো সন্ধে হয়ে গেছে আর ওর মা তো কোনো কাজই করে না, শুধু ভিডিও বানায়, তার জন্য ও বাড়িঘর ঝাড় দিচ্ছে। দেখো কত কষ্ট করছে। দেখো সোনা তুমি কি করছো? কি করছো তুমি? ঝাড়ু দিচ্ছ? হ্যাঁ এই যে কই হয়ে গেল নাকি ঝাড় দেওয়া? চলে যাচ্ছ? আবার এসো। তো দেখো বন্ধু এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, সন্ধে হয়েই গেছে। তো চিকু সোনা এখন এই দুষ্টুমি করছে, ওকে এখন হাত পাও ধোয়াবো, ধুয়ে টুয়ে তারপরে সন্ধ্যাবাতি দেবো ঘরে। তো সবাই আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা সবাই আমার পাশে থেকো। তো আর কি বলবো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। শোনা সবাইকে টাটা করে দাও। আচ্ছা না টাটা করে দাও সবাইকে। চিকু টাটা করে দাও না, ওর এখন মুড নেই। ঠিক আছে চলো টাটা বাই বাই।